আসল মানুষের বড় অভাব। মানুষ এই ক্যারেক্টারিস্টিক্সটা এত অভিনব চমকপ্রদ একটা ক্যারেক্টারিস্টিক্স, মানুষ যদি মানুষের মতো হয়, ভালো মানুষ হয়, তাহলে মর্যাদায় মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যদি মানুষ না হয়, সে পশুত্বকেও হার মানায়। ঠিক কি না? বিশ্বনবী মেরাজে যাবে, সিদরাতুল মুনতাহার পরে সাইয়েদনা জিবরাইল আর যেতে পারে না। সাইয়েদনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৌড় শেষ, এবার আপনার খেলা শুরু। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আর আমি যেতে পারবো না। সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিদরাতুল মুনতাহা হলো আমার বর্ডার। এই বর্ডারের 1 ইঞ্চি উপরেও আমার যাওয়ার কোনো পারমিশন নাই। রব্বুল আলামিন অনেকগুলো পাখা দিয়ে আমাকে তৈরি করেছে। এই সিদরাতুল মুনতাহা বর্ডার থেকে 1 ইঞ্চি উপরের দিকে ওঠার চেষ্টা যদি আমি করি, আমার দেহের সব পাখাগুলো জ্বালিয়ে দিবে কে? এখান থেকে আপনার খেলা শুরু। আপনি উপরে যেতে পারবেন, আমি যেতে পারবো না। তার মানে মানুষ যদি মানুষের মতো হয়, মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে উপরে চলে যায়। ঠিক কি না? আর মানুষ যদি মানুষ না হয়, সে পশুত্বকেও হার মানায়, পশুকে হার মানায়। কারণ একটা পশু আর একটা পশুকে হত্যা করে না। একটা বাঘ তার স্বজাতীয় ভাই আরেকটা বাঘকে মারতে দেখছেন কখনো? একটা হাতি আরেক হাতিরে মারে? কথা বলেন। এক সিংহ আরেক সিংহকে মারে? কিন্তু মানুষ মানুষের মারে, মারে না? শুধু কি মারে? একটা বাঘ আর একটা বাঘকে 10 টুকরা করতে শুনছেন কখনো? একটা সিংহ আর একটা সিংহকে টুকরা টুকরা করে 20 টুকরা করছে, শুনছেন কখনো? কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে শুধু মেরেই ক্ষান্ত হয় না, 20 টুকরা করে দিয়েছে, 30 টুকরা করে দিয়েছে। চিৎকার করে বলে ঠিক না? একটা পশু আর একটা পশুকে জনপদ থেকে বিদায় করে দিচ্ছে, চিরবিদায়। এরকম শোনা যায়? কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের উপর জনপদ জ্বালিয়ে দেয়, বোমা মেরে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস করে দেয়। ঠিক কিনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা শহরকে এরকম জ্বালিয়ে দিয়েছিল। বিমান থেকে পাইলটরা যারা বোমা মারতেছিল, ওরাও ছিল মানুষ। আর নিচে যারা মরতেছে, জ্বলতেছে, এরাও কি মানুষ। লিটল বয় আর ফ্যাট ম্যান নামে 2টা বোমা, পারমাণবিক বোমা মেরে তারা জাপানের হিরোশিমা নাগাসাকিকে শেষ করে দিয়েছে। তাই মানুষ যদি ভালো হয়, ফেরেশতার চেয়ে ভালো হয়ে যায়। খারাপ হলে পশুর চেয়ে নিচে নেমে যায়। এখন the choice is yours, the decision is yours. সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন। আপনি কি উপরে উঠবেন না নিচে নামবেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। আমিন। তো আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্যই আল্লাহ তাআলা এই কিতাবটা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। এই কিতাবের কথাগুলো মেনে নিলে, ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করলেই আমরা আসলে মানুষের মতো মানুষ হতে পারবো, তাই না? এই কিতাবটা এমন কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাবে কোনো প্যাচ গোজ নাই, বরং প্যাচ লাগলে এই কিতাব প্যাচ ছুটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ক্রাইসিসে আটকা পড়লে, সমস্যায় পড়ে গেলে এই কিতাব সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। এই কিতাবে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবো কোথায়? কোরআনে। টিভির পর্দায়? কোরআনে। হ্যাঁ, চোখ রাখুন বিটিভির পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়। বলে না এগুলা? বলে। কিন্তু আসলে আমাদের চোখ রাখা উচিত কোথায়? চোখটা যেন কোরআনে রাখি, প্রতিদিন যেন কোরআন একটু তেলাওয়াত করি, কোরআনের সাথে সম্পর্কটা যেন বাড়ায়, এটা যেন ভুলে না যায়। আপনি এটারে ভুলে গেলে এটাও আপনারা শাফায়াত করতে ভুলে যাবে। বিষ্ণু বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইউশাফিআন। কোরআন এবং সিয়াম মানে রোজা, কিয়ামতের দিন
যারা রোজা রেখেছে আর কোরআন পড়েছে তাদের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে। কোরআন পড়তে রাজি আছেন তো? প্রতিদিন কোরআন পড়বেন, ছেলে মেয়েদের শিখাবেন, স্ত্রীকে বলবেন পড়ো, কোরআন পড়ো। কারণ কোরআন পড়লে মানুষ শিক্ষিত হয়, মানুষ মার্জিত হয়, মানুষ রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী হয়, মানুষ ভদ্র এবং সভ্য হয়। ঠিক কি না? কারণ কোরআন আপনাকে শিক্ষিত হতে আদেশ দেয়। কোরআনের প্রথম বাণী হচ্ছে শিক্ষিত হও। কোরআনের প্রথম কথা হচ্ছে প্রজন্মকে গড়ে তোলো। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? কথা বলো। ক্যামেরা দেখে সব ক্যামেরার দিকে তাকায় আছে। কোরআনের প্রথম কথা কি? এই ক্যামেরা এদিকে আন, এদিকে আমার দিকে কথা। কোরআনের প্রথম কথা কি? সবাই বলেন, আর জোরে কর। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সবাই পড়েন, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। সবাই বলেন, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়েন আর নিজের জীবন গড়ে। পড়তে হবে, বাঁচতে হলে কি করতে হবে? পড়তে রাজি আছেন তো? এই বইটা কোরআন পড়বেন, আরবিতে তেলাওয়াত করবেন, আবার এটার বঙ্গানুবাদ পাওয়া যায়, বাংলায় কোরআন পাওয়া যায়, ওইটাও পড়া উচিত। কারণ মাতৃভাষায়, বাংলা ভাষায় আল্লাহ কি বলে দিয়েছেন সেটাও জানার দরকার আছে না নাই? এবং কিছু সূরা, কিছু আয়াত, সিলেক্টিভ ভার্সেস মুখস্থ করবেন, নিজেও করবেন, স্ত্রীকেও করতে বলবেন, ছেলে মেয়েগুলোর নিয়ে পড়বেন। তাহলে ফ্যামিলিটার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। ঘরে আমাদের সুখ নাই, শান্তি নাই, বরকত নাই, আছে খালি কিলাকিলি। ঠিক কি না? তো কোরআন না পড়লে কিলাকিলি তো বাড়বে। কোরআন হচ্ছে শান্তির মেসেজ। এই শান্তির মেসেজ যেন আমাদের সবার হৃদয়ের ভেতরে থাকে। ঠিক কি না? আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। আমি আজকে আমার খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআনের একটা ছোট্ট সূরাকে ইঙ্গিত করেছে। আমরা সেই সূরাটা নিয়ে কথা বলবো। কি সেই সূরা? আপনাদের মুখ থেকে আমি শুনবো। সূরাটা হচ্ছে এমন সূরা যে সূরাকে বিশ্বনবী আযমুস সুওয়ার, মানে কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা বলে ঘোষণা দিয়েছেন। বিশ্বনবী বলেছেন এই সূরা না পড়লে নামাজই হবে না। এবার বলেন এটা কোন সূরা? হ্যাঁ, না পড়লে নামাজ হবে না? কে বলছে? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ কইছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা না পড়লে নামাজ হবে না। আমরা বললে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি পড়ে তাহলে তো হবে। কথা বলেন, হবে? আচ্ছা, হবে না। তো কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যদি পড়ে ফেলে এই সূরা ছাড়া নামাজ, তাহলে তো হবেই। তাহলেও হবে না? হবে না। এই সূরা ছাড়া নামাজ হবে না। ঠিক কি না? এজন্য এই সূরাটা ভালো করে জানার দরকার আছে না নাই? প্রতিদিন আমরা পড়ি। 7টা মাত্র আয়াত। কয়টা? সবাই বলেন 7টা। কথা কইতে চায় না খয়রাত পাড়ার ভাইয়েরা। এদিকে কইলে ওদিকে কয় না, এরা কইলে এরা কয় না। ঘটনা কি? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তো 7টা মাত্র আয়াত। এই সূরাটা মুখস্থ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। 1 2 এদিকে মুখস্থ নাই? আছে? সূরা ফাতিহা মুখস্থ আছে? উনি ভাবছে আমি বলছি মুখস্থ আছে কার কার? হাত তোলেন। উনি হাত তুলে বলছে। তো আগে বক্তার কথা শুনতে হবে, তারপরে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট আগে বুঝেন, তারপরে ডাইরেক্ট অ্যাকশনে যান। তো এই সূরা আমাদের সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়ে সবার মুখস্থ। কিন্তু কবে যে মুখস্থ করেছি আমরা কেউ জানি না। জানি? কবে যে মুখস্থ হয়েছে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। কারণ
ইসলামের সাথে থাকলে, কোরআনের সাথে থাকলে আল্লাহ এমনিতেই বাই ডিফল্ট কয়েকটা ছোট ছোট সূরা আমাদের কলিজার ভিতরে ঢুকায় দেয়। ছোটবেলা মসজিদে যখন গিয়েছি বাবার সাথে দাদার সাথে, যেতে যেতে ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে নিজেও পেতে পারি না। সুবহানাল্লাহ। আমাদের সবার হৃদয়ের ভিতরে 7টা আয়াত আছে না নাই? আছে। তো প্রতিদিন এই সূরাটা পড়তে হয়। এই সূরাটা না পড়লে নামাজ হয় না। এটা অনেক দামি সূরা। বিষ্ণু বলেছেন এটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কুরআন। এটা কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয়নি, আংশিক আধা আধা কিছু কিছু করে নাজিল হয়েছে। কিন্তু এই সূরাটাই সর্বপ্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একবারে একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আবার এই সূরাটা কোরআনের একেবারে শুরুতে অবস্থিত, এজন্য এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সূরা, মানে ফাতিহাতুল কিতাব, প্রিফেস অফ দ্য বুক। ভূমিকা, কোরআনের ভূমিকা সূরা, মানে কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে কি না? সবাই বলেন প্রিফেস অফ দ্য বুক, ভূমিকা। ভূমিকা কাকে বলে জানেন? প্রিফেস, ইন্ট্রোডাকশন কাকে বলে জানেন? কেউ বলতে পারবেন? একটা রচনাতে 3টা অংশ থাকে, ইন্ট্রোডাকশন, তারপরে ডেসক্রিপশন, তারপরে কনক্লুশন। তো ইন্ট্রোডাকশনে মূলত থাকে ডেসক্রিপশনে আপনি কি বলতে যাচ্ছেন এটা একটু আগে সংক্ষেপে বলে দেয়া। ইন্ট্রোডাকশনকে বলে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, আর ডেসক্রিপশন হচ্ছে দেন টেল দেম, আর কনক্লুশন হচ্ছে দেন টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। ইন্ট্রোডাকশন মানে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, তুমি বলো যা তুমি বলতে যাচ্ছ সামনে। আর ডেসক্রিপশনে হচ্ছে দেন টেল দেম, তারপরে ভালো করে বলো। আর কনক্লুশন হচ্ছে টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম, এবার তুমি বলো তুমি আগে কি বলে আসছো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ অনুরূপ ভাবে এই সামনের 113 সূরায় কি বলবেন তার সার সংক্ষেপ কথা এই সূরার ভেতরে সব বলে দিয়েছেন। আরো আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার নাম নয়, সূরাতুল ফাতিহা ছাড়াও এই সূরার আরো অনেক নাম আছে। শুনতে মনে চায়? কথা বলে? আচ্ছা, এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সূরা। কি সূরা? অখণ্ড সূরা, মানে এই সূরাটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। কোরআনের অন্য সূরা কিন্তু পুরোটাই যে পড়তে হবে এমন কোনো কথা নাই। এক রাকাতে আর রহমানের কিছু অংশ বললেন, দ্বিতীয় রাকাতে আর রহমান থেকে বাকি আরো কিছু অংশ বললেন, কবুল করে নেবে কে? আল্লাহ। কিন্তু এক রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক পড়লেন, দ্বিতীয় রাকাতে যে সূরাতুল ফাতিহার বাকি অর্ধেক পড়লেন, হবে? পড়া যাবে? পড়া যাবে না, কারণ এটা সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এটাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, এটা পড়লে পুরোটাই একসাথে পড়তে হয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বললেন এই সূরার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, মানে কিতাবের মা। আমাদের সবার মা আছে, কোরআনেরও মা ছাড়া নাই। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস সকল কাজে ঝরছে আমার পরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? যারা মা হারা হয়েছি, মায়ের কথা শুনলে মাকে মিস করেন না? মার কথা মনে পড়ে না?
মার জন্য দোয়া করেন না? আমাদের মা আছে, কোরআনেরও মা আছে, সুবহানাল্লাহ। কোরআনের মায়ের নাম কি? সূরাতুল ফাতিহা। আপনারা আওয়াজ করে উত্তর দিচ্ছেন না কেন? কোরআনের মায়ের নাম কি? সূরাতুল ফাতিহা। আবার উম্মুর মানে হচ্ছে সেন্টার বা কেন্দ্র। আল্লাহ বুঝাতে চাইলেন এই সূরাটা পুরো কোরআনের কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার। মক্কার একটা নাম হলো উম্মুল কুরা। কুরা শব্দটা ক্বরিয়াতুন শব্দের বহুবচন। ক্বরিয়াতুন মানে গ্রাম বা জনপদ। এই পৃথিবীর বুকে যত শহর আছে, মক্কা যেমনি সব শহরের নেতা, তেমনি কোরআনের মধ্যে যত সূরা আছে সব সূরার কেন্দ্রবিন্দু হলো সূরাতুল ফাতিহা, সেন্টার। এই 7 আয়াতে আল্লাহ যা বলেছেন এটার ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। আর পুরো কোরআনে আল্লাহ যা বলে দিয়েছেন এটাকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আওয়াজ করে? এজন্য এটাকে বলে উম্মুল কিতাব, এটা কিতাবের মা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ। কি নাম? সূরাতুদ দুআ। তাফসীর মাহফিলগুলোরে মনে করবেন ক্লাস, যেন কিছু শিখে যাওয়া যায়। এই সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ। কি নাম? মানে দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি আপনার রবের কাছে প্রার্থনা করবেন সেটা আপনার রব আপনাদের শিখিয়ে দিয়েছে। আপনি যদি কোনো দোয়াও না পারেন, অনেকে বলে হুজুর আমার কোনো দোয়া মুখস্থ নাই। আপনার কি সূরা ফাতিহা মুখস্থ নাই? আপনি শুধু হাতটা তুলে আল্লাহর কাছে সূরা ফাতিহাটা পড়েন, অথবা হাত না তুলেই পড়েন। দোয়া হিসেবে কবুল করে নেবে কে? আল্লাহ। এই সূরার মধ্যে আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, show us the right path, show us the middle path, show us the correct path. আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। পড়েন আমিন। এর চেয়ে শ্রেষ্ঠতম কোন দোয়া আর হতে পারে না। প্রতিদিন আমরা এই দোয়াটা করি। এজন্য এই সূরাকে বলে দোয়ার সূরা বা প্রার্থনার সূরা। আবার বিশ্বনবী এটার নাম দিলেন সূরাতুস সালাত, সালাতের সূরা। কোরআনের 114 সূরার এমন কোন সূরা নাই যে সূরাকে আল্লাহ অবধারিত করে দিয়েছেন যে বান্দা এই সূরা ছাড়া নামাজ হবে না। কিন্তু বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। পড়তেই হবে, পড়তেই হবে, কারণ এটা সূরাতুস সালাত, এটা নামাজের সূরা। কি সূরা? নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। যে ব্যক্তি শুধু ফরজ নামাজটা পড়ে, মানে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, শুধু ফরজটাও যদি পড়ে তাহলে প্রতিদিন একজন মুসল্লির কমসে কম 17 বার এই সূরাটা পড়া লাগে। আর যে সুন্নত সহ পড়ে তার কমসে কম প্রতিদিন 32 বার এই সূরাটা পড়া লাগে। আপনার বয়স কত হয়েছে? আপনার 68। আল্লাহ ওনারা আরো 68 বছর হায়াত দেখ। তো এই যে মহতারাম, উনি 68 বছর বয়স ওনার, উনি ছোটবেলা থেকেই নামাজি। তাহলে এই 68 বছর বয়সে প্রতিদিন যদি উনি 32 বার করে নামাজে সূরাতুল ফাতিহা পড়ে থাকে, তাহলে এই 68 বছর বয়সে উনি কত লক্ষবার যে সূরাতুল ফাতিহা পড়েছে উনি নিজেও জানেন। তাহলে যার বয়স 80, এ কয় কোটি বার পড়ছে? সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর সূরা, কখনো পুরাতন হয় না। কখনো কোরআন পড়তে পড়তে পুরান মনে হয় না। আমাদের এমন কি কখনো মনে হয়েছে যে প্রতিদিন প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ি, পড়তে পড়তে এটা পুরান হয়ে গেছে, আজকে নতুন একটা ধর্ম মনে হয়? যে আল্লাহ পাইছে নাকি প্রতিদিন প্রতি রাকাতে শুরুই করতে হয় সূরা ফাতিহা দিয়ে। আজকে ফাতিহা দিয়ে না, আজকে কুল হুয়াল্লাহ দিয়ে পড়ো। এরকম কখনো মনে হয়েছে যে এত পড়ি পুরান লাগে, পুরান পুরান লাগে, পুরান পুরান, এরকম মনে হয়েছে? বিশ্বনবী বলেছেন লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ হয় না। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল। ওয়া মানারুল হিকমা, কোরআনের ভেতরে আছে বিজ্ঞান আর প্রজ্ঞার সূর্য মিনার। পড়েন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন এমন কোরআন যে কোরআন পুরাতন হয় না। বছরের পর বছর
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে সূরাতুল ফাতিহা পড়লো, কখনো মনে হয় না এটা যে পুরাণ হয়েছে, পুরাণ লেগেছে, এরকম মনে হয় কখনো না। সূরাতুস সালাত, নামাজের সূরা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্যতার সূরা, দ্য সূরা অফ কিউরনেস, দ্য সূরা অফ রেমেডি। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি। সুবহানাল্লাহ। শিফা পড়ে ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়। আপনি একজন অসুস্থ মানুষকে ফু দেন, সূরা ফাতিহা পড়ে সুস্থ বানিয়ে দিবে কে? আল্লাহ। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব। ওই হাদিসের কিতাবে ইন্ডিভিজুয়াল আলাদা একটা চ্যাপ্টারই আছে। চ্যাপ্টারের নাম বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী অসুস্থ হলেই ফাতিহা পড়ে ফু দিতেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিতেন, আর সুস্থ করে দিত কে? আল্লাহ। বিশ্বাস হয়? হয় হয়। বিশ্বাস না হলে কিন্তু সুস্থ হবে না। অনেকে বলে, হুজুর কই, আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমি তো ভালো হইলাম না। আপনার বিশ্বাসের সমস্যা, আপনার ঈমানের সমস্যা। সবার ঈমান কি একরকম? সবার বিশ্বাস কি একরকম? ফু যে আমরা দেই, সবার ফু কি একরকম? আমার ফু ফু, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান as-সুদাইসির ফু ফু, আবার বিশ্বনবীর ফু, এটাও ফু। চিল্লায় কোন ঠিক না?